গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ফাসাদ মানে নৈরাজ্য এবং নৈরাজ্য সন্ত্রাসী কর্মকাণ্ড বিষয় নিয়ে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলবো। যে জমিনে ফাসাদ সৃষ্টি করা যাবে না, নৈরাজ্য সৃষ্টি করা যাবে না, এবং যেহেতু নৈরাজ্য এবং সন্ত্রাসী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো পছন্দ করেন না, তাই আমরা এ বিষয় নিয়ে কিছু কথা বলবো। কথা বলার পূর্বে প্রারম্ভে আমরা একটি ভিডিও স্ক্রিপ দেখে নেই। আমরা এ ব্যক্তিকে নেগেটিভ পজিটিভ আমি এ ব্যাপারে কিছু বলবো না। এনার ব্যাপারে আমরা সবাই বা গোটা পৃথিবী কিন্তু অবগত। তাহলে ডিবির হারুন, এই ডিবির প্রধান হারুনের কর্মকাণ্ড দেখে আমরা কিন্তু হতভম্ব। বিশেষ করে পূর্বের কিছু কথা আমরা বলবো না, তার কারণ হলো যে তার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কোনো কিছু বলতেও চাইনি, বা দলীয় সহিংসতা নিয়েও আমি কোনো কথা বলবো না। আমি কথা বলবো ছাত্রদের বিষয় নিয়ে। কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্ররা, এদের বিষয়ে গোটা পৃথিবী এখন জানে। অলরেডি কয়েকজন ছাত্র যে ব্রিফিং দিচ্ছিল যে তারা তাদের নিরাপত্তাহীন অবস্থায় তাদের সময় পার করতেছে। ঠিক এমত অবস্থায় হাসপাতাল থেকে মোট আমরা যতটুকু জানি 6 জন আন্দোলনকারী ছাত্ররা যারা নেতৃত্ব দিয়ে আসতেছিল, তাদের 6 জনকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রথমে তো মানে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, পরবর্তীতে আসলো যে ডিবির প্রধানের সেখানে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা তার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে, যেটা ডিবি হারুন তার একটা হোটেল হোক আর রেস্তোরাঁ হোক বা ডিবি কার্যালয় হোক, ছাত্রদেরকে নিয়ে খাবার খাচ্ছেন এমন একটা ভিডিও, যেটা সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু একটু হতভম্ব যে আসামিদেরকে, ওরা এখন আসামি, ডিবির এদেরকে ধরে নিয়ে গেল, মানে ছাত্রদেরকে ধরে নিয়ে গেল, নিয়ে খাবার খাওয়ালো এবং সেই ছবি ভিডিও সেটা ভাইরাল করে দিল। পক্ষান্তরে আমরা কিন্তু আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটা কিন্তু সবার জানা, যে ডিবি হারুনের তার একটি অনৈতিক ভিডিও সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে, বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে কিন্তু প্রকাশ হয়েছে। তো আমরা একটা বিষয় জানতে চাচ্ছি, ডিবির হারুনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই যে সমন্বয়কারীদেরকে আপনি তুলে নিয়ে আসছেন, তো এদের ব্যাপারে আপনার কি মতামত বা চিন্তা ভাবনা কি? তিনি বলছেন যে তারা আমার এখানে আসছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে নিরাপত্তার জন্য, তাদের জোরালো নিরাপত্তা দেওয়া হচ্ছে, এবং তাদের উপরে ডিবি মানে হলো একটা শান্তির জায়গা, ডিবি কার্যালয় মানে একটি নিরাপত্তার জায়গা। এখানে কাউকে টর্চিং করা হয় না, এখানে কাউকে মারধর করা হয় না। অথচ আমরা এই সমন্বয়কারীদের মধ্যে একজন নাহিদ, এই নাহিদের একটি ভিডিও কিন্তু যেদিন ডিবির কার্যালয় থেকে নেওয়া হয়েছে তাকে, তার আগের তিনি একটা বক্তব্য দিয়েছেন যে ইতিপূর্বে আমাকে ডিবি ধরে নিয়ে গিয়েছিল এবং বেধড় আমাকে মারধর করেছে। সেটাও কিন্তু সে ভিডিওটা অলরেডি ভাইরাল হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিষ্কার কথা, আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। তো এখানে সবচেয়েতে দুঃখজনক হলো সত্য, তা হলো যে ডিবির হারুন কি বোঝাইতে চায়, সে কি বোঝাতে চায় ছাত্রদেরকে নিয়ে। আর আমরা চাই না দেশে কোনো সহিংসতা ঘটুক, সন্ত্রাসী নৈরাজ্য কোনো কর্মকাণ্ড ঘটুক, এটা আমরা চাই না। তবে হ্যাঁ, যারা এমন কর্মকাণ্ড করতেছে, এমন কর্মকাণ্ডে বিশ্বাসী, আল্লাহর লানত তাদের উপর অর্পিত হবে, এটা 100%, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপারে বলেছেন, ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ পাক বলেন যে ওদেরকে বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ওরা বলে না আমরা তো ফাসাদ সৃষ্টি করতেছি না, আমরা তো সংশোধনকারী।
যারা ফাসাদ সৃষ্টি করে না এবং দেখা যাচ্ছে চোখের অন্তরালে তারাই ফাসাদ সৃষ্টিকারী, এমন কিছু মানুষ সমাজ বা দেশের মধ্যে কিন্তু পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আদৌ সাবধান, এরা ফাসাদ সৃষ্টিকারী, যারা মানে মুখে একরকম বলে কাজে আর একরকম বলে। মানে নেগেটিভ সেন্সে নেবেন না, আমি কিন্তু কারোর ব্যক্তিগত ইস্যু টেনে আমি কথা বলতেছি না, আমি সত্যটাকে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। যেমন কোনো একজন ব্যক্তি বলল যে আমরা হেলিকপ্টার দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা করছি আগুন নেভানোর জন্য, অথচ কয়েকটা ভিডিও কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে যে হেলিকপ্টার দিয়ে গুলি করা হচ্ছে, হেলিকপ্টার দিয়ে গুলি করা হচ্ছে। হেলিকপ্টার দিয়ে গুলি করার কারণেই ছাদের উপরে এক শিশু ছিল, তার কপাল ভেদ করে এদিক থেকে, চোখের এই দিক দিয়ে গুলি ঢুকে পিছনের দিক দিয়ে বের গেছে। তো ছাদের উপরে, চারতলা ছাদের উপরে, তো নিচে থেকে কি গুলি করেছে হেলিকপ্টারের গুলিতে? তো একজন বলতেছে না পানি দেওয়া হয়েছে। কত বড় জাহেল, কত বড় মিথ্যুক। আচ্ছা, আরেকজন বলতেছে যে কোনো পুলিশ বা কোনো পুলিশ কর্মকর্তা গুলি করেনি। বিশেষ করে আবু সাঈদের একটি রিপোর্ট আমরা দেখলাম, রিপোর্টে যেটা আবু সাঈদের ব্যাপারে যেটা বলা হয়েছে তা হলো যে আবু সাঈদকে পুলিশ গুলি করে মারানি। পুলিশের রিপোর্ট দিয়েছে যেটা, আবু সাঈদকে গুলি করে মারা হয়নি, বরং আবু সাঈদ ইট পাটকলের আঘাত খেয়ে মারা গেছে। অথচ ভিডিও ফুটেজে আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে আবু সাঈদকে সরাসরি গুলি করা হয়েছে, একটা নয়, দুইটা নয়, তিনটি গুলি আবু সাঈদের বুক বরাবর লেগেছে। তো এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আলা সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওরা ফাসাদ সৃষ্টিকারী, বাট এই সম্পর্কে তারা অবগত নয়। তার মানে হলো ওরা ফাসাদ সৃষ্টি করেই, নৈরাজ্য সৃষ্টি করেই শান্তি অনুভব করে। তাই যদি না হবে, যেখানে শত শত স্টুডেন্ট, শত শত মেধা, শত শত মায়ের বুক খালি হয়ে গেছে, এই ব্যাপারে কোনো প্রকারের দুঃখ, চোখের পানি নেই, সামান্য একটি সম্পদ বিনষ্টতে চোখের পানি যাদের বের হয়, বুঝতে হবে তারা সন্ত্রাসী এবং নৈরাজ্য ছাড়া তারা কিছু বোঝে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই সমস্ত সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি যারা করবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতর দিয়ে দিবেন। তবে একটি কথা শুনে রাখেন, সত্য যদি আপনাকে মানতে খুবই কষ্ট দেয়, বুঝতে হবে আপনি এখনো আপনি বাতিলের উপরে দ্বন্দ্বায়মান। তবে আমরা একটি বিষয় পরিষ্কার করে জানি, ছাত্র ঐক্য জিন্দাবাদ, ছাত্রদের আন্দোলন বিজয় হবে। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস ছাত্র আন্দোলন যেখানেই হয়েছে সেখানেই সফলতা পেয়েছে। আমরা ছাত্রদের জন্য দোয়া করি, যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দাও। আর আমার ছাত্র ভাইরা যারা প্রতিনিয়ত যারা আতঙ্কে আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করা, আমিন।